সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকের তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায়ের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল। আমাদের আজকের পাঠ HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর প্রথম পর্ব। আমরা আজকে মৌলিকভাবে এই ভাষাটি অর্থাৎ HTML অথবা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই ভাষাটি এর সংজ্ঞা এবং কেন এই ল্যাঙ্গুয়েজ বা ভাষাটি ব্যবহার করা হবে এটা আমরা আজকে প্রাথমিকভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমাদের সামনে 10 জুলাই 2020 সালের প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন আমাদের সামনে দেয়া আছে, যেখানে এই পত্রিকার বিভিন্ন সংবাদ অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক অর্থনীতি, মতামত, বিভিন্ন সেকশনের যে সংবাদগুলা সব একসাথে এখানে উপস্থাপন করা আছে। আবার এই সেকশন অনুযায়ী গেলে আমরা ওই সংক্রান্ত সংবাদগুলো জানতে পারব। তো এখানে প্রথম আলো পত্রিকার যে একটা সার্বিক চিত্র অনলাইন ভার্সন যে দেয়া আছে ওয়েবে, যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলি, WWW, অর্থাৎ ভার্চুয়াল জগতে প্রথম আলো পত্রিকা, এই টোটাল যে কার্যক্রমটা একসাথে সাজানো এই পত্রিকার বিভিন্ন সংবাদ, এই একসাথে সকল সংবাদ উপস্থাপন অর্থাৎ প্রথম আলোর সকল সংবাদগুলোকে একসাথে ভার্চুয়াল জগৎ বা ওয়েবে উপস্থাপন অথবা সরবরাহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে পত্রিকার সব সংবাদগুলো দেখতে পাবে, পড়তে পারবে, এই একত্রে উপস্থাপন করার জন্য এই ভার্চুয়াল জগতে ওয়েবে একটা জায়গা দখল করে। এই সার্বিক প্রক্রিয়াটা যে স্থান, যেখানে সাইট, তো সাইট মানে স্থান, অর্থাৎ একটা জায়গা দখল করে আছে। যেমন বাস্তব পৃথিবীতে যে কোনো প্রতিষ্ঠান এর কথা বলি, ওই প্রতিষ্ঠানটা এই বাস্তব পৃথিবীতে একটা স্থান দখল করে আছে। তো এখানে যে বলা আছে ওয়েবসাইট অর্থাৎ ভার্চুয়াল জগতে একটা স্থান দখল করে আছে, এখানে যেহেতু প্রথম আলো পত্রিকার সব সংবাদগুলো একসাথে নিয়ে আসা, এই প্রথম আলো পত্রিকাটাও ভার্চুয়াল জগতে একটা স্থান দখল করে আছে। আর এই স্থানটার ঠিকানা দেয়া আছে www.prothomalo.com। এটা ঠিকানা, ওয়েবসাইট অ্যাড্রেস অথবা ওয়েবসাইট ঠিকানা। তো এখানে দুইটা বিষয়, যে একটা হলো ওয়েবসাইট অর্থাৎ সে যে একটা স্থান দখল করে আছে, আর এই স্থানটাকে খুঁজে পাওয়ার জন্য যে ঠিকানা অথবা অ্যাড্রেস। কিভাবে আমি এই প্রথম আলোর সংবাদগুলোকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখতে পাবো, এটার জন্য একটা ঠিকানা দরকার। যদি বলি সরকারি বরিশাল কলেজ, তো এই সরকারি বরিশাল কলেজ বরিশালে একটি স্থানকে দখল করে আছে বাস্তব পৃথিবীতে। যদি বলি এর ঠিকানা,
কালীবাড়ি রোড, বরিশাল সদর, বরিশাল। তো প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন এ সকল সংবাদকে উপস্থাপন করার জন্য যে একটা স্থানকে দখল করা আছে তার নাম ওয়েবসাইট, এবং এই স্থানে পৌঁছার জন্য যে ঠিকানাটা তার নাম ওয়েবসাইট অ্যাড্রেস। তো এখানে সকল সংবাদগুলোর মধ্যে এখানে যে সংবাদগুলো দেয়া আছে, যেমন একটা সংবাদ এখানে আছে, বন্যায় ভেসে গেছে 450 কোটি টাকার মাছ, করোনার ভ্যাকসিন মাত্র 2 মাস পরে ফাইজার সিইও, বিশ্বে করোনার ঊর্ধ্বগতি প্রতিদিন শনাক্ত 2 লাখ করে। এই যে আলাদা আলাদা সংবাদগুলো, এই সকল সংবাদগুলো মিলেই প্রথম আলোর অনলাইন ভার্সন অথবা ওয়েবসাইট। তো এখানে আমরা যদি একটি সংবাদকে দেখি যে বন্যায় ভেসে গেছে 450 কোটি টাকার মাছ, এখানে ক্লিক করলে আমরা এই সংবাদটির বিস্তারিত জানতে পারব। তো আমাদের এই স্লাইডটিতে ছিল টোটাল ওয়েবসাইট এর তথ্যগুলো একসাথে উপস্থাপন, যেটাকে আমরা ওয়েবসাইট বলছি। পাওয়ার জন্য একটি ঠিকানা দরকার ছিল। এখন আলাদা একটি সংবাদ যদি আমরা জানতে চাই, তো এই সংবাদটির বিস্তারিত এখানে আছে। এই যে আলাদা একটি বিস্তারিত সংবাদকে জানানোর জন্য, তথ্যগুলোকে উপস্থাপন করার জন্য, প্রতিটি সংবাদ আলাদা আলাদাভাবে উপস্থাপন করার জন্য যে পেজ ব্যবহার করা হয়, অর্থাৎ যেখানে উপস্থাপন করা হয় প্রত্যেকটাকে আলাদা আলাদা ওয়েব পেজ বলা হয়। আবার আমরা এই ওয়েবসাইটটির দিকে দেখি, এখানে প্রত্যেকটা নিউজের জন্য আলাদা একটি পেজ ব্যবহার করা আছে। যেমন করোনার ভ্যাকসিন মাত্র 2 মাস পরে, এর জন্য আলাদা একটা ওয়েব পেজ। আবার বিশ্বে করোনার ঊর্ধ্বগতি 2 লাখ, প্রতিদিন শনাক্ত 2 লাখ, এটার জন্য আলাদা একটা ওয়েব পেজ। আবার আমরা একটু আগে দেখলাম বন্যায় ভেসে গেছে 450 কোটি টাকার মাছ, এটার জন্য আলাদা একটা ওয়েব পেজ। এভাবে সবগুলো তথ্যকে একসাথে উপস্থাপন করা হয় ওয়েবসাইটে, এবং প্রত্যেকটি সংবাদ আলাদা আলাদা জানার জন্য যে পেজ ব্যবহার করা হয় ওইটার নাম ওয়েব পেজ। তো সকল সংবাদ একসাথে, আর ওয়েব পেজ এর সমষ্টি হলো ওয়েবসাইট। অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ মিলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে। আমরা এবার দেখব উত্তরপত্রের পৃষ্ঠাগুলো। যেমন এখানে একজন শিক্ষার্থী যদি উত্তরপত্রে বুক ফেয়ার নামক প্যারাগ্রাফ লিখে, তো এই প্যারাগ্রাফটি লেখার জন্য তার একটা ভাষা ব্যবহার করতে হয়। এই পৃষ্ঠা, উত্তরপত্রে তার পেজ অথবা পৃষ্ঠা যাই বলি, লেখার জন্য একটি ভাষা ব্যবহার করা লাগে। এটি একটি ওয়েব পেজ। বাস্তব পৃথিবীতে একজন শিক্ষার্থী বা পরীক্ষার্থী তার পরীক্ষার হলে এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি লিখলো, আর ওয়েবসাইটে বিভিন্ন পৃষ্ঠা লেখার জন্য এই ধরনের পেজ ব্যবহার হলো। একটা পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, এভাবে অনেকগুলো পেজ থাকলো। এখানে বিভিন্ন, যদি পত্রিকা হয় তো এখানে একটি সংবাদ, এখানে একটি সংবাদ, এখানে একটি সংবাদ। তো এই বুক ফেয়ার প্যারাগ্রাফটি লেখার জন্য একটি ভাষার দরকার, আর সেই ভাষাটি নাম ইংরেজি। আর ওয়েব পেজ এর, অর্থাৎ এই পৃষ্ঠাটি লেখার জন্য, উপস্থাপন করার জন্য, ওয়েবসাইটে দেখানোর জন্য
যে ভাষাটি ব্যবহার করা হয় তার নাম HTML। তো সংক্ষেপে আমরা ইংরেজি পরীক্ষার জন্য, লেখার জন্য, উত্তরপত্রে পেজ তৈরি করার জন্য যে ভাষা ব্যবহার করি সেটা ইংরেজি ভাষা। আর ওয়েব পেজ লেখার জন্য বিভিন্ন ভাষার মধ্যে একটি ভাষা আমরা ব্যবহার করি, তার নাম HTML অথবা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সুতরাং HTML হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ওয়েব পেজ লেখার জন্য যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়, অনেকগুলো ভাষার মধ্যে একটি হলো HTML অথবা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমূহ সাধারণভাবে ওয়েব পেজ নামে পরিচিত। তো সহজভাবে আমরা বুঝলাম যে HTML একটি ভাষা যার দ্বারা ওয়েব পেজে লেখার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়েব পেজে কোনো তথ্য উপস্থাপন করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ অথবা ভাষাটি ব্যবহার করা হয়। এখানে এক ব্যক্তি ছবি দেয়া আছে, উনি টিম বার্নার্স-লি। 1990 সালে জেনেভার সার্ন এই কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম HTML এই ভাষাটি আবিষ্কার করেন। তো আমাদের প্রথম প্রশ্ন, HTML একটি কি ওয়েব ব্রাউজার, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব পেজ তৈরির টুলস? HTML কি? যদি HTML এর পূর্ণ রূপ জানি, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ M মার্কআপ এবং L দ্বারা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ HTML একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নার্স-লি, মাইকেল জুকারবার্গ, স্টিভ জবস, টিম বার্নার্স-লি। তৃতীয় প্রশ্ন, ওয়েব পেজ বলতে কি বুঝো? এটি একটি সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, স্বতন্ত্র HTML ডকুমেন্ট নাকি কম্পিউটার নেটওয়ার্ক? শুধু ওয়েব পেজ। আমরা যেখানে দেখলাম যে প্রথম আলো পত্রিকার একটি ওয়েবসাইট ছিল যেখানে অনেকগুলো সংবাদ ছিল, প্রত্যেকটি সংবাদ উপস্থাপন করার জন্য একটি পেজ ব্যবহার করা হয় যেটি ওয়েব পেজ। তো ওয়েব পেজ তৈরির জন্য, লেখার জন্য যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহার করা হয় তার নাম HTML। সুতরাং ওয়েব পেজ একটি স্বতন্ত্র HTML ডকুমেন্ট। আমরা এবার দেখব ওয়েব পেজ তৈরির জন্য কি কি সফটওয়্যার আমরা ব্যবহার করতে পারি। তো অপারেটিং সিস্টেম, অর্থাৎ এই দুইটা কনসেপ্ট সবাই আগে থেকে জানা, যে একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা মোবাইল ফোন, যে জিনিসগুলো দৃশ্যমান আমাদের সামনে, এগুলোকে কার্যকর করার জন্য যে সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয় যেটাকে অপারেটিং সিস্টেম বলে। তো এই ওয়েব পেজ তৈরি করার জন্য এই জিনিসগুলো আগে থেকে প্রস্তুত থাকতে হবে। আর এই অপারেটিং সিস্টেম হিসেবে MS উইন্ডোজ, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স অথবা উবুন্টু, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং HTML এর এডিটর হিসেবে, অর্থাৎ আমরা একটি ভাষা লিখবো, সেখানে সংশোধন করার জন্য, লেখার জন্য যে এডিটরটি ব্যবহার করতে পারি, এর মধ্যে নোটপ্যাড, কফি কাপ, ম্যাক্রোমিডিয়া, ড্রিমওয়েভার, এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অপারেটিং সিস্টেম? কফি কাপ, নোটপ্যাড, MS উইন্ডোজ নাকি ড্রিমওয়েভার? অপারেটিং সিস্টেম যার দ্বারা একটি হার্ডওয়্যার জীবন্ত হয়, মাইক্রোসফট উইন্ডোজ। কফি কাপ, নোটপ্যাড এবং ড্রিমওয়েভার এগুলো HTML এডিটরের নাম, এডিটর সফটওয়্যার। তো MS উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম। পরের প্রশ্ন, নিচের কোনটি HTML এডিটর নয়? কফি কাপ একটি HTML এডিটর, নোটপ্যাডও HTML এডিটর, ড্রিমওয়েভার HTML এডিটর,
লিনাক্স এডিটর নয়, লিনাক্সটা HTML এডিটর নয়, ঠিক অপারেটিং সিস্টেম। এবার দেখবো প্রোগ্রামিং ভাষা হিসেবে আমরা ব্যবহার করতে পারি কি কি। আমরা আমাদের আজকের টপিকস যেহেতু HTML অথবা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এই প্রোগ্রামিং ভাষা আরো বিভিন্ন ধরনের ভাষা আছে। তো এখানে HTML, CSS, PHP, জাভা, জাভাস্ক্রিপ্ট, MySQL, তো এই বিভিন্ন ভাষার মধ্যে HTML একটি প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ প্রোগ্রাম লেখার জন্য এই ভাষাটি ব্যবহার করা হয়, অথবা অন্যান্য যে ভাষাগুলো আছে এগুলো ব্যবহার করা যায়। এই প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করে যে প্রোগ্রামটা আমরা লিখব বা যে ওয়েব পেজ আমরা লিখব, এটা উপস্থাপন করার জন্য ব্রাউজিং সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করতে পারি মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, ক্রোম, অপেরা, সাফারি। এই সফটওয়্যারগুলো আমরা ব্রাউজিং সফটওয়্যার হিসেবে ব্যবহার করতে পারি। এখান থেকে প্রশ্ন, কোনটি প্রোগ্রামিং ভাষা? অপেরা, সাফারি, মজিলা ফায়ারফক্স, PHP। প্রোগ্রামিং ভাষা PHP, অপেরা, সাফারি এগুলো ব্রাউজিং সফটওয়্যার, PHP-টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমরা একটি ওয়েব পেজ আজকের ক্লাসে আমরা তৈরি করে দেখাবো, যেখানে অপারেটিং সিস্টেম হিসেবে MS উইন্ডোজ ব্যবহার করব। আর এটাই বহুল প্রচলিত এবং ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এডিটর হিসেবে আমরা নোটপ্যাড ব্যবহার করব, অর্থাৎ এই নোটপ্যাড HTML এডিটরের মধ্যে আমরা এখানে প্রোগ্রামটা লিখব। ভাষা হিসেবে ব্যবহার করব আমরা HTML, যেহেতু আমাদের আজকে টপিক হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ HTML, এই ভাষায় আমরা লিখব। এবং ওয়েব পেজ প্রদর্শনের জন্য আমরা ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করব, যেমন ফায়ারফক্স ব্যবহার করতে পারি, ক্রোম ব্যবহার করতে পারি। এবার আমরা একটি ওয়েব পেজ তৈরি করে দেখাবো। তার আগে এই ভাষাটি ব্যবহার করার জন্য, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার জন্য যে আমরা HTML এই ভাষাটি ব্যবহার করব, তার আগে এই ভাষাটির স্ট্রাকচার কি এটা জেনে নেব। আর জানার আগে, যেমন এসে অথবা যে আমরা রচনা লিখি, এর একটা স্ট্রাকচার থাকে, কাঠামো থাকে। যেমন শুরুতেই টাইটেল অথবা রচনাটির নাম থাকে, যেমন সেটা যদি হয় বাংলাদেশ ইকোনমি, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে, তো তার একটা ইন্ট্রোডাকশন থাকবে। এরপরে বডি, অর্থাৎ বিভিন্ন অর্থনীতি সম্পর্কে বিভিন্ন বর্ণনাগুলো ধারাবাহিকভাবে আমরা উপস্থাপন করি। এরপরে উপসংহার বা কনক্লুশনের মাধ্যমে এই এসেটি শেষ করি। তো এসে লেখার জন্য যেমন একটি কাঠামো আছে, যে শুরুতে টাইটেল থাকে, এরপরে ইন্ট্রোডাকশন, বডির মধ্যে মূল তথ্যগুলা, বক্তব্যগুলো উপস্থাপন করা হয়, এরপরে উপসংহার, এর মাধ্যমে এসেটি শেষ করা হয়। ঠিক তদ্রুপ HTML এর একটি স্ট্রাকচার আছে, যেখানে এই HTML এই কোড দিয়ে, এবং সেখানে একটি হেড সেকশন আছে এবং বডি সেকশন আছে। তো এই HTML স্ট্রাকচার আর এটা হলো এসে লেখার স্ট্রাকচার। তো আমরা এই কাঠামোটা মনে রাখি। তো আমরা এই অনুযায়ী এর একটি HTML ল্যাঙ্গুয়েজে যে একটি এলিমেন্টের যে বিভিন্ন অংশ থাকে, যেমন এই লাইনটা আমাদের কাছে নতুন মনে হয়, আমরা এই একটি লাইন, যেহেতু এই ধরনের লাইন HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সময়, বার জন্য এই লাইনটিকে একটু আগে থেকেই জেনে নিই যে কোন অংশটিকে কি বলা হয়।
যেমন এই পুরোটা একটি এলিমেন্ট, যে পি থেকে শুরু করে তার প্যারাগ্রাফের জন্য পি, এই টোটাল যে অংশটা এই পুরোটাকে বলা হয় এলিমেন্ট। এরপরে এলিমেন্ট কন্টেন্ট, অর্থাৎ এই এলিমেন্টের মধ্যে মূল বক্তব্য অর্থাৎ মূল লেখাটা যেটা একটি ওয়েব পেজে দেখানো হবে, ওই লেখাটাকে বলা হয় এলিমেন্ট কন্টেন্ট। নামগুলো আলাদা আলাদাভাবে মনে রাখতে হবে। একটি এলিমেন্ট আর একটি এলিমেন্ট কন্টেন্ট, অর্থাৎ এলিমেন্টের মধ্যে মূল যে বক্তব্যটা থাকে, এখানে লেখা আছে দিস ইজ HTML ক্লাস, এটি মূল কথা, মূল বক্তব্য। এই লেখাটাই ওয়েব পেজে আমি দেখাতে চাই। এরপরে ওপেনিং ট্যাগ, এই যে লেস দেন অর গ্রেটার দেন সাইনের মধ্যে টোটাল যে অংশটা, এটাকে ওপেনিং ট্যাগ বলা হয়। এবং এটা ক্লোজিং ট্যাগ। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের পার্থক্য এখানে যে একটি ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়। এরপরে অ্যাট্রিবিউট নেম, অর্থাৎ যে এই যে লেখাটা দিস ইজ HTML ক্লাস, এটা উপস্থাপনের বৈশিষ্ট্য কি হবে, অর্থাৎ এর এখানে যেমন একটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে অ্যালাইনমেন্ট, যে এটা কোন দিকে থাকবে, এটা মাঝে থাকবে, বাম দিকে থাকবে নাকি ডান দিকে থাকবে। এই যে দিক নির্ধারণ করার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়, এখানে ব্যবহার করা হয়েছে অ্যালাইন, তো এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম। আর এই দিকটা যে শব্দ দ্বারা, যে ভ্যালু দ্বারা চিহ্নিত করা হয়, এটাকে অ্যাট্রিবিউট ভ্যালু বলা হয়। একটি অ্যাট্রিবিউট নেম যে কি করতে চাই, অর্থাৎ এই দিস ইজ HTML ক্লাস, এই লেখাটিকে আমি পৃষ্ঠার ওয়েব পেজের কোন একটা দিকে রাখতে চাই, এটা অ্যাট্রিবিউট নেম। আর কোন দিকে রাখতে চাই এটা যখন উল্লেখ করা হবে, ওই উল্লেখ করাটাকে অ্যাট্রিবিউট ভ্যালু বলা হবে। এবার আমরা একটি নোটপ্যাডের মধ্যে HTML প্রোগ্রাম লিখলাম, যেখানে এই যে এটা ওপেনিং ট্যাগ আর এটা ক্লোজিং ট্যাগ, এটা HTML এ যে ব্যাকস্ল্যাশ আছে, প্রত্যেকটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ। হেড ওপেনিং ট্যাগ, এই যে হেডের ক্লোজিং ট্যাগ, বডি ওপেনিং ট্যাগ আর এই বডির ক্লোজিং ট্যাগ। আবার টাইটেলের ওপেনিং ট্যাগ এবং টাইটেলের ক্লোজিং ট্যাগ। তো এখানে দুইটা লেখা আমি দেখাতে চাই, টাইটেল হিসেবে গভর্নমেন্ট বরিশাল কলেজ, আর ওয়েব পেজের মধ্যে দেখাতে চাই দিস ইজ অনলাইন ক্লাস অন HTML। এই দুইটা তথ্য, এই দুইটি তথ্যকে উপস্থাপন করার জন্য এই হেড ট্যাগ, বডি ট্যাগ এগুলো ব্যবহার করা হয়েছে। এর মধ্যে যেগুলো ব্যাকস্ল্যাশ আছে ক্লোজিং ট্যাগ, এবং যেগুলোতে ব্যাকস্ল্যাশ নেই এগুলো ওপেনিং ট্যাগ। এবার আমরা এই লেখাটি লিখে যে নোটপ্যাডে, নোটপ্যাড কোথায় পাবো, রাইট ক্লিক করে নিউতে যে টেক্সট ডকুমেন্ট, যে টেক্সট ডকুমেন্ট, এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম। আর এখানে যে লেখাটি আছে এটা এখন না লিখে সরাসরি কপি করে এখানে পেস্ট করলাম। তো আমরা এই যে নোটপ্যাডের মধ্যে HTML প্রোগ্রামটি লিখলাম। এবার ফাইলে গিয়ে সেভ এজ যে আমি রাখতে চাই ডেস্কটপে, ডেস্কটপ, আর সেভ দেওয়ার সময় এটার নাম দিলাম
মাই ফার্স্ট প্রোগ্রাম, এই নাম দেওয়ার পরে ডট HTML এটা ব্যবহার করা লাগবে। অল ফাইলস দিয়ে দিলাম, সেভ অ্যাজ টাইপ অল ফাইলস, সেভ। মাই ফার্স্ট প্রোগ্রাম ডট HTML নামে একটি প্রোগ্রাম, একটি ওয়েব পেজ রেডি হয়ে গেল। এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব, অথবা রাইট ক্লিক করে অন্য ব্রাউজার দিয়ে ওপেন করা যায়। ফায়ারফক্স, ক্রোম, এক্সপ্লোরার, অন্য ব্রাউজার দিয়ে ওপেন করা যাবে। এই যে আমাদের এখানে টাইটেল হিসেবে দেখাচ্ছে ফাইলের গভর্নমেন্ট বরিশাল কলেজ, আর লেখা যেটা ছিল বডি সেকশনে দিস ইজ অনলাইন ক্লাস অন HTML, অর্থাৎ এটি একটি ওয়েব পেজ হিসেবে দেখানো হলো। তো আমরা এই লেখার দ্বারা নোটপ্যাডে HTML এডিটর ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করলাম, যার টাইটেল ছিল গভর্নমেন্ট বরিশাল কলেজ এবং মূল লেখা পেজে ছিল দিস ইজ অনলাইন ক্লাস অন HTML। এরকম একটা ওয়েব পেজ ছিল। আমাদের নোটপ্যাডে HTML এডিটরে এই যে টাইটেলের মধ্যে, টাইটেল ট্যাগের মধ্যে যে এলিমেন্ট নেম ছিল গভর্নমেন্ট বরিশাল কলেজ, এটা টাইটেলে থাকাতে এই যে এখানে টাইটেল দেখাবে, এখানে যা লিখি এটাই টাইটেলে দেখাবে পেজের নাম হিসেবে, পেজের নাম। আর এই পেজে যা লেখা আছে এই যে বডি সেকশনে দিস ইজ অনলাইন ক্লাস অন HTML, এখানে আছে দিস ইজ অনলাইন ক্লাস অন HTML। তো এইভাবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো অনেক পেজ তৈরি করে দেখাবো, সেখানে কোডিং কি হবে, অর্থাৎ নোটপ্যাডে আমরা কি লিখব এবং আউটপুট হিসেবে ওয়েব পেজ আমাদেরকে কি দেখানো হবে, এই পেজগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে তৈরি করব। সর্বশেষ প্রশ্ন, কোনটি ব্রাউজিং সফটওয়্যার? লিনাক্স, ইউনিক্স, অপেরা, জাভা? ব্রাউজিং সফটওয়্যার, যেমন একটু আগে আমরা ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রোম ব্যবহার করেছিলাম, ফায়ারফক্সও ব্যবহার করা যায়। না, লিনাক্স ব্রাউজিং সফটওয়্যার নয়, ইউনিক্সও নয়, জাভাও নয়, অপেরা ব্রাউজিং সফটওয়্যার। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা HTML সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেখানে HTML মূলত কি, যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার করা হয় ওয়েব পেজ তৈরি করার জন্য। একটি ওয়েব পেজ আমরা তৈরি করে এখানে দেখানো হয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে যে ওয়েব পেজে বিভিন্ন এলিমেন্ট, ছবি যুক্ত করা, টেবিল তৈরি করা, এগুলোর জন্য যে কিভাবে আমরা নোটপ্যাডে কোডিং লিখব, এটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।